আসসালামু আলাইকুম সবাইকে ল ইন্টেন্সিফিয়ার থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো বার কাউন্সিলের লিখিত পরীক্ষা। বার কাউন্সিলের প্রিলি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যারা বার কাউন্সিল পরীক্ষায় প্রিলিতে পাশ করেছেন তাদের সামনে আসন্ন পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। তো এই পরীক্ষায় পাশ করতে হলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কিভাবে শুরু করবেন তা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রথমে আমাদেরকে দেখতে হবে কি ধরনের প্রশ্ন আমাদের আসে। মূলত 3 ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। এক ধরনের প্রশ্ন হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্ন, এই প্রশ্নগুলোর মধ্যে সাধারণত দেখা যায় যে একটা ঘটনা দিয়ে দেয়, সেই ঘটনা অনুযায়ী আমাদের ধারা রেফার করতে হয় এবং সেই অনুযায়ী একটি সমাধান দিতে হয়। দ্বিতীয় ধরনের প্রশ্ন হতে পারে ড্রাফট, কোনো একটি আরজি অথবা জবাবের ড্রাফট করতে বলা হয়ে থাকে। আচ্ছা, একটা হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন, আরেকটা হচ্ছে ড্রাফট কোশ্চেন আসতে পারে। এছাড়া আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে একদম হুবহু বই থেকে প্রশ্নগুলো, যেগুলো হচ্ছে আমাদের একদম হুবহু সেকশন বেসড কোশ্চেন যেগুলো বলা হয়, হ্যাঁ, সেকশন বেসড। এই 3 ধরনের প্রশ্ন মূলত আমরা আমাদের লিখিত পরীক্ষা দেখতে পাই। তো আমরা যদি এই 3 ধরনের প্রশ্নের প্যাটার্নেই একটি পড়া কমপ্লিট করি, তাহলে কিন্তু একটি ভালো রেজাল্ট বা আউটকাম আমরা আশা করতে পারি। যে কোনো একটা টপিক থেকে আমাদের কোশ্চেন বেসড প্রশ্ন আসতে পারে, বা ড্রাফট আসতে পারে, অথবা হচ্ছে সেকশন বেসড কোশ্চেন আসতে পারে। তো আমরা পড়ার সময় আমাদের পড়াগুলো এমনভাবে প্রিপেয়ার করব যেন যে কোনোভাবে প্রশ্ন আসলেই সেগুলো আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো আমাদের পড়াগুলো যেন মানে কোশ্চেন বেসড হয়। যেমন হচ্ছে যে আমি যে বিষয়টাই পড়ি না কেন, হ্যাঁ, যে কোনো একটা টপিক নিয়ে, যেমন হচ্ছে আমি যদি সিপিসির আরজি বিষয় নিয়ে পড়ি, তাহলে আরজি থেকে আমার কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা প্রবলেমেটিক হোক, ড্রাফট কোশ্চেনই হোক, আর হচ্ছে সেকশন বেসডই হোক, হ্যাঁ, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, মানে কোশ্চেন প্যাটার্নটা কি হবে সেটা যেন আমার জানা থাকে। তাহলে এটা জানতে হলে আমাকে কি করতে হবে? এটা জানতে হলে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তো আমাদের প্রথমে মূলত কাজ হচ্ছে যে কোনো একটা বই নিলে, তো সেই বই থেকে কি প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, সেই প্রশ্নগুলো স্টাডি করা এবং সেই প্রশ্নগুলোর ওপর এমনভাবে প্রিপারেশন নেওয়া যেন আমরা 3 ধরনের কোশ্চেনই আনসার করতে পারি, নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা। মূলত দেখতে মনে হতে পারে যে এটা অনেক কঠিন, 3 ধরনের প্রশ্ন পড়া মানে অনেক কঠিন হবে, কিন্তু পড়া কিন্তু এক পড়াই আপনি পড়বেন, কিন্তু আপনি আনসারটা করবেন যেন 3 ধরনের প্রশ্ন, 3 ভাবে প্রশ্ন আসলেই যেন আনসারটা করতে পারেন, ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। আচ্ছা, এখন আপনি পড়ার ক্ষেত্রে কোন আইনটা শুরুতে শুরু করবেন? যেহেতু সময় কম, শুরুতেই আমরা বড় আইনগুলো না ধরে যদি ছোট ছোট আইনগুলো আমরা শেষ করি, তাহলে আমাদের মেন্টালি একটু স্যাটিসফাইড থাকবো, বা শেষে গিয়ে আমাদের অনেক পড়া জমে থাকবে না। শুরুতেই যদি আমরা ছোট ছোট আইনগুলো পড়ে শেষ করে ফেলি, তাহলে শেষে আমরা আমাদের টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবো। যদিও বা আমাদের হাতে বেশি সময় নেই, যদিও বা টাইম দেয়নি, লিখিত পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় এখনো উল্লেখ করেনি, তারপর আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই ধরে আমরা আমাদের পড়াগুলো কমপ্লিট করব। তো ছোট আইনগুলো থেকে আমরা চেষ্টা করব যে আমাদের পড়াগুলো শুরু করার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ওর উপর বেস করে কোনো একটা গাইড বই ফলো করতে পারে, অথবা মূল বই থেকে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে আমরা পড়াটা শুরু করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিভাবে আমরা কোশ্চেনের আনসার করব সেটা আমি আরেকটি ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে মূলত আমি বললাম যে কিভাবে আমরা আমাদের পড়াটি মূলত শুরু করতে পারি। যে কোনো একটি বই ধরে সেই বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, যেগুলো টপিক ধরে আমরা পড়বো, এবং প্রত্যেকটা প্রশ্নই যেন যে কোনোভাবে আসলে, প্রবলেমেটিক কোশ্চেন আকারে আসলো বা ড্রাফট আকারে আসলে অথবা সেকশন বেস যেভাবে আসুক না কেন, আমরা যেন প্রশ্নটি সুন্দরভাবে মনে রাখতে পারি।
সেভাবে আমরা গুছিয়ে প্রিপারেশনটি নিব। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র প্রশ্নটা দেখলাম আমরা, একটি টপিকের উপর কিভাবে প্রশ্নটা আসলো সে প্রশ্নটা দেখার সাথে সাথে সেগুলো যেন আমরা মেমোরাইজ করতে পারি। আমরা প্রিলিতে পড়েছি, ছোট ছোট ইনফরমেশন আমরা শুধু গ্যাদার করছি, সব কিছুই আমাদের পড়া আছে, শুধু আমাদের এখন দেখতে হবে আমরা যেন ঠিকমতো মেমোরাইজ করতে পারি। আগে যেসব বিষয়গুলো ছোট ছোটভাবে ইনফরমেটিভ বিষয়গুলো শুধু আমরা মনে রেখেছি, এখন যেন আমরা সম্পূর্ণ বিষয়টা মেমোরাইজ করতে পারি। হ্যাঁ, এবং এটা খুব কম সময়ের মধ্যে যেন মেমোরাইজ করতে পারি। আমাদের হাতে খুব কম সময় থাকবে, কম সময়ের মধ্যে যেন আমরা আমাদের সব কিছু মেমোরাইজ করে খাতার মধ্যে লিখতে পারি। এইটা আমাদের প্র্যাকটিস আনতে হবে। এটা প্র্যাকটিস আনতে হলে কী করতে হবে, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা মাঝে মাঝে লেখার চেষ্টা করব। হ্যাঁ, যেমন হচ্ছে আগে আমরা পড়েছি আরজি কোথায় আছে, আরজির মধ্যে কি কি উপাদান থাকে, এসব বিষয়গুলো আমরা পড়েছি। এখন যেন এসব বিষয়গুলো আমরা যেন লিখতে পারি, সেসব বিষয়গুলো আমাদেরকে মেমোরাইজ করতে যেন সুবিধা হয়, তার জন্য আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তার জন্য আমরা যদি বাসায় মডেল টেস্ট দিই অথবা কোনো কোচিং সেন্টারের সাহায্য নেই মডেল টেস্ট দেওয়ার জন্য, হ্যাঁ, বেস্ট উপায় যেটা আমাদের জন্য হবে সেটাই আমরা করব। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন দ্রুতই শুরু করে দিয়েছেন হয়তো অলরেডি। এবং এই ভিডিওর মাধ্যমে যে আমি চেষ্টা করেছি যেন একটি গাইডলাইন পান, পড়ার জন্য সহজ হয়, কীভাবে যারা পড়া শুরু করবেন বুঝতে পারছে না তারা যেন সহজেই পড়াটি শুরু করতে পারেন, তার জন্য একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।